যে জমি পাওয়ার কথা ছিল ভারতের, সেখানে রাতারাতি ঢুকে পড়ল চীন। শুধু কি তাই, উল্টো এবার আর চীনের ঋণের ফাঁদ নয়, বরং চীনকে পুরো মাত্রায় কাজে লাগাচ্ছে বাংলাদেশ। কারণ বেইজিংয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছেন যা দেখে রীতিমতো চমকে গেছে দিল্লি। মোংলায় যে জমি একসময় ভারতের জন্য বরাদ্দ ছিল, ঠিক সেখানে এখন কারখানা বসানোর বিশাল সুযোগ পেল চীন। তবে শর্ত একটাই, কোনো ঋণ দেওয়া চলবে না, বাংলার মাটিতে সরাসরি ডাইরেক্ট কারখানা বসাতে হবে। আর এই এক শর্তেই কপাল খুলতে যাচ্ছে এদেশের লক্ষ লক্ষ বেকার তরুণের। চট্টগ্রামের আনোয়ারা আর মোংলার মাটিতে বিশাল সব ফ্যাক্টরি বসানোর পাকাপাকি প্রস্তুতি নিয়ে চলছে চীনা কোম্পানিগুলো। কিন্তু বেকারত্ব ঝেঁটিয়ে বিদায় করার এই চুক্তিতে হঠাৎ কিভাবে রাজি হল জিনপিং? ভারতের মুখের খাবার কেড়ে নিয়ে চীনকে এই বিশাল সুযোগ দেওয়ার পেছনের আসল রহস্যই বাকি। লাখো চাকরির অফারের আড়ালে দক্ষিণ এশিয়ায় আসলে কোন গেম খেলতে শুরু হয়েছে? আজ ফাঁস হতে চলেছে ভূরাজনৈতিক সেই অজানা গল্প। এই গল্পের শুরুটা হয়েছিল বিশাল এক ঋণের হিসাব দিয়ে। চীনের কাছ থেকে টাকা ধার নিয়ে গত কয়েক বছর ধরে গলাবাজি কম করা হয়নি। এবার একটি ধারণা ছিল, ক্ষমতায় এসে বিএনপি সরকার হয়তো আবারও সেই পুরনো ভুল রাস্তায় হাঁটবে। চীনের কাছ থেকে কারি কারি ডলার ঋণ নিয়ে বড় বড় মেগা প্রজেক্টের নামে দেশকে বিপদে ফেলবে। হিসেবের খাতা খুলে দেখা যায়, বেইজিংয়ের কাছে আগে থেকে বাংলাদেশের ঋণের এক বিশাল পাহাড় জমে গেছে, যার পরিমাণ $6.2 বিলিয়ন। এই বিশাল ঋণের বোঝা এমনিতেই অর্থনীতির জন্য চরম একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সবাই ভেবেছিল এবারও হয়তো সেই পুরনো স্টাইলকেই ঋণ চুক্তি করতে হবে। কিন্তু বেইজিংয়ের মাটিতে পা রেখেই হিসেব পুরোপুরি পাল্টে দেননি তারেক সাহেব। তিনি এমন এক কিস্তিমাত করলেন যা আগে থেকে কেউ বুঝতে পারেনি। সোজা কথায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কড়া ভাষায় বুঝিয়ে দিলেন, রাস্তাঘাট বা ব্রিজ বানানোর জন্য বাংলাদেশ আর $1 ধার নেবে না। ঋণ দিয়ে সুদের ব্যবসা করার সেই পুরনো খেল এবার একেবারেই খতম। এখন থেকে চীনের কোম্পানিগুলোকে নিজেদের পকেটের টাকা দিয়ে আসতে হবে, অর্থাৎ সরাসরি বিনিয়োগ করতে হবে। আর এই সরাসরি বিনিয়োগের প্রথম চমক দেখা যাচ্ছে চট্টগ্রাম আনোয়ারায়। এই চরম সাহসী পলিসির কারণেই সেখানে ইতোমধ্যে এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। জানা গেছে, আনোয়ারাতে 4,189 কোটি টাকার এক মেগা অবকাঠামো বানাচ্ছে তারেক সরকার। আর ঠিক সেখানেই চীনা কোম্পানিগুলো নিজেদের টাকা ঢেলে কারখানা বসাবে। সবচেয়ে বড় খবর হলো, বেইজিংয়ে বসে চীনা বড় বড় ধনকুবের আর ব্যবসায়ীদের মাত্র 18 মাসের একটা কড়া আলটিমেটাম দিয়ে এসেছেন তারেক রহমান। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক এই সময়ের মধ্যে প্রথম কারখানা চালু করে দেখাতে হবে। আর জিনপিংয়ের দেশের বাঘা বাঘা ব্যবসায়ীরাও হাসি মুখে সেই চ্যালেঞ্জ লুফে নিয়েছে। এর মানেটা ভীষণ পরিষ্কার, খুব শীঘ্রই আনোয়ারা আর মোংলায় বিশাল বিশাল ফ্যাক্টরির দরজা খুলে যাবে। আর সেখানে চাকরি পাবে এই বাংলার লক্ষ লক্ষ বেকার যুবক। বেকারত্বের কষ্ট চিরতরে মুছে ফেলতে তারেক সরকারের এই ঐতিহাসিক চাল সত্যি এক পাক্কা চতুর খেলোয়াড় মতো। দেশে কারখানা হবে, সেখানে দেশের ছেলেদের চাকরি হবে, আর মুনাফা আসবে দেশের ঘরে। এমন একটা ধামাকাদার আইডিয়া কেউ আগে চিন্তাও করতে পারেনি। আনোয়ারার এই চমকের পর এবার নজর দেওয়া যাক মোংলা বন্দরের দিকে, যেখানে মূলত ভারতের কপাল পুড়ছে। আদতে মোংলা বন্দর ঘিরে এমন এক ভূরাজনৈতিক ভূমিকম্প শুরু হয়েছে, যার জেরে মোদী প্রশাসনের রাতের ঘুম একেবারেই হারাম। মোংলায় 110 একরের একটা বিশাল খাস জমি ছিল। এই মহামূল্যবান জমিটা একসময় মোদী সরকারের জন্য একেবারে পাকাপাকিভাবেই বরাদ্দ করে রাখা হয়েছিল। সবাই ধরে নিয়েছিল দাদা বাবুরা সেখানে বসে নিজেদের মাতব্বরি চালাবে আর ফায়দা লুটবে। কিন্তু রাতারাতি দাবার বোর্ডের গুটি এমনভাবে উল্টে গেল যে দিল্লি এখন রীতিমতো দিশেহারা। ভারতের হাত থেকে ফসকে গেল মহামূল্যবান জমির নিয়ন্ত্রণ, একেবারে চীনের পকেটেই চলে গেল। তারেক রহমানের এই একটা সিদ্ধান্তে পুরো দক্ষিণ এশিয়ায় রাজনীতিতে যেন একটা বিশাল সাইক্লোন আঘাত এনেছে। ভারতকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে মোংলায় চীনকে এত বড় একটা স্পেস দেওয়ার ঘটনা মোটেও সাধারণ কোনো বিষয় নয়। ভারতীয় গণমাধ্যমগুলো এখন রীতিমতো কান্নাকাটি শুরু করেছে। তারা স্বপ্নেও ভাবেনি বাংলাদেশ এভাবে আট ঘাট বেঁধে ভারতের মুখের উপরে খাবার খাবে। মোদী সরকার এতদিন এই অঞ্চলে যে দাদাগিরি চালিয়ে এসেছিল, বিএনপি সরকার এক ধক্কায় তাদের সেই অহংকার চূর্ণ করে দিয়েছে। দিল্লিকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের মাটিতে অন্য কারো মাতব্বরি আর সহ্য করা যাবে না। অন্যদিকে মোদী সরকারের এমন জব্বর শিক্ষা দেওয়ার পর চীনের সাথে নতুন এক রাস্তার প্ল্যান সাজিয়েছে তারেক সরকার। চীনের একটা পুরানো স্বপ্ন ছিল বাংলাদেশের ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তা বা বাণিজ্যিক করিডোর বানানো। বছর 15 আগে বাংলাদেশ, চীন, ভারত আর মিয়ানমার মিলে একটা রুট বানানোর কথা উঠেছিল। কিন্তু তখন ভারতের বারবার আপত্তিতে এবং নানা রকম টালবাহানায় সেই প্রজেক্ট আটকে যায়।
ভারত সবসময় চাইতো বাংলাদেশ যেন কোনোভাবেই চীনের সাথে বাণিজ্যিক দিক থেকে এত গভীরে না চড়ায়, কিন্তু এবার দাদাবাবুদের পুরোপুরি ঘোল খাইয়ে নতুন এক মাস্টার প্ল্যান সামনে এনেছে বেইজিং। তাই এবার ভারতকে হিসেবের একেবারে বাহিরে রেখে একটা জব্বর ছক কষা হয়েছে। চীনের উইনান প্রদেশের কুনমিং থেকে শুরু করে মিয়ানমারের মান্দালয় থেকে সেই রাস্তা সরাসরি এসে ঢুকবে বাংলাদেশের চট্টগ্রাম আর কক্সবাজারে। মাঝখান থেকে ভারতের কোনো নাম গন্ধ রাখা হয়নি। এই রুট যদি একবার পুরোদমে চালু হয়ে যায় তবে সেটা ম্যাজিকের মতো কাজ করবে। ট্রাকে করে মালপত্র মাত্র 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশ থেকে সরাসরি চীনের বাজারে পৌঁছে যাবে। বাণিজ্যিক ইতিহাসে এটা হবে একটা যুগান্তকারী বাজিমাত। তবে এই বিশাল রাস্তার মাঝে একটাই কাটা আছে, সেটা হলো মিয়ানমারের ভেতরের ঝামেলা। সেখানে বিদ্রোহীর রূপ আর জান্তার সরকারের মধ্যে যে মারামারি আর সংঘাত চলছে, সেটা না থামলে এই প্রজেক্ট বাস্তবে রূপ পাওয়াটা ভীষণ কঠিন। তবে তারেক সরকার আর জিনপিং মিলে যেভাবে ছক্কা হাঁকানোর প্ল্যান করেছেন, তাতে খুব দ্রুতই এই সমস্যার একটা সমাধান বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। রাস্তার এই বিশাল প্ল্যানের পর এবার আসা যাক সেই তাক লাগানো প্রজেক্টের কথায়, যা শুনলে সবার চোখ কপালে উঠতে বাধ্য। বুলেট ট্রেন বা হাই স্পিড রেলের কথা তো সবাই শুনেছে। চীন সফরে গিয়ে তারেক রহমান নিজে দালিয়ান থেকে বেইজিং পর্যন্ত 850 কিলোমিটার পথ এই অত্যাধুনিক হাই স্পিড ট্রেনে পাড়ি দিয়েছেন। এই ট্রেন কোনো সাধারণ লোকাল ট্রেনের মতো নয়। ঘন্টায় 250 থেকে 250 কিলোমিটার বেগে বাতাসের সাথে পাল্লা দিয়ে ছোটে এই আধুনিক দানবীয় যান। চীনে এই ম্যাজিক দেখার পর এখন দেশের মাটিতেও এমন ট্রেনের স্বপ্ন দেখা যাচ্ছে। এখন চিন্তা করা হয় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এমন একটা হাই স্পিড রেল লাইনের বসানোর। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব মাত্র 245 কিলোমিটার। এই ট্রেন চালু করে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টারও কম। সকালে ঢাকায় নাস্তা করে দুপুরে চট্টগ্রামের পাহাড়ে ঘুরে আবারও বিকালে অনায়াসে ঢাকায় ফেরা যাবে। এমনকি ভবিষ্যতে ঢাকা থেকে রাজশাহী আর খুলনা পর্যন্ত এমন রেল লাইন বানানোর চিন্তা ভাবনা চলছে। কিন্তু মূল প্রশ্ন হলো, এত বিশাল খরচের টাকা আসবে কোত্থেকে? কারণ এই প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে মিলিয়ন মিলিয়ন ডলারের পাহাড় লাগবে। তাছাড়া আলাদা রেল লাইন অনুযায়ী বিশাল বিদ্যুৎ অবকাঠামো তৈরি করার ঝুঁকিও কম নয়। যদি যাত্রী আর ব্যবসা প্রত্যাশা অনুযায়ী না বাড়ে, তবে এই বিশাল প্রজেক্ট পরবর্তীতে দেশের অর্থনীতির জন্য নতুন এক বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই তারেক সরকার এই প্রজেক্ট নিয়ে খুব সাবধানে পা ফেলছে। আবেগের বশে কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিকে হিমশিম খাওয়ার মতো অবস্থায় ফেলতে তারা নারাজ। বুলেট ট্রেনের এই চমকের পর এবার পুরো বিষয়টার পেছনের বড় ছবিটা একটু মিলিয়ে দেখা যাক। সব মিলিয়ে পরিস্থিতি এখন চরম উত্তেজনার তুঙ্গে। বাংলাদেশের অবস্থানটা এখন সবচেয়ে বড় শক্তির জায়গা। এখানে কোনো তেল গ্যাস নেই ঠিকই, কিন্তু যে ভৌগোলিক জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেটা বিশ্ব মোড়লদের জন্য একটা সোনার খনি। পূর্ব থেকে দক্ষিণ পূর্ব এশিয়া আর 3 দিকে ভারত। দক্ষিণে বঙ্গোপসাগর, যা আফ্রিকা, মধ্যপ্রাচ্য বা ইউরোপের জায়গা। এই একটা পয়েন্টের কারণে এখন দুনিয়ার সব বড় বড় পরাশক্তির নজর বাংলার মাটির দিকে। আমেরিকা চাইছে বাংলাদেশকে তাদের ইন্দো প্যাসিফিক কৌশলের জালে আটকাতে। রাখাইনে মানবিক সহায়তার নাম করে তারা একটা করিডোর খুঁজছে। অন্যদিকে জাপান মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর বানিয়ে নিজেদের জায়গা পাকা করছে। ইউরোপও বসে নেই, তারাও চট্টগ্রাম বন্দরে কারি কারি টাকা ঢালছে। আর চীনের মূল লক্ষ্য হলো যে কোনো মূল্যে বঙ্গোপসাগর পর্যন্ত একটা নিরাপদ রাস্তা দখল করা। কারণ সমুদ্রপথে ভারত যে কোনো সময় চীনের জাহাজে বাধা দিতে পারে। তাই চীনের দরকার একটা নির্ভেজাল বাইপাস রাস্তা। অর্থাৎ সবাই মিলে বাংলাদেশকে ঘিরে এক বিশাল দাবার বোর্ড সাজিয়েছে। এতদিন দাদা বাবুরা ভাবত তারা এই বোর্ডে বাংলাদেশকে গুটি বানিয়ে ব্যবহার করবে, কিন্তু তারেক রহমান ক্ষমতায় আসার পর পুরো গেমটাই যেন বদলে গিয়েছে। বর্তমান বিএনপি সরকার খুব কড়া জবাব দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, বাংলাদেশ আর কারো দাবার গুটি নয়, বরং আজকের বাংলাদেশ নিজে এখন একেবারে একটা বড় পাক্কা খেলোয়াড়।